হ্যালো এভরিওয়ান, ইসমিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং, তোমরা দেখতে থাকো, সব কিছু জানতে পারবা। আর ব্লগটা পুরোটা দেখবা, একদমই স্কিপ করবা না। চলো ব্লগটা শুরু করা যায়। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো কালকে আমরা সানডেতেই চলে যাই নবদ্বীপে গঙ্গা স্নান করতে। আমাদের এখানে নবদ্বীপ থেকে গঙ্গা স্নান করে নদিয়ার সব থেকে বিখ্যাত মন্দির যেটা শিবনিবাস, ওইখানে সবাই জল ঢালতে যায়। তো আমরাও যাব। তো চলো তোমরা দেখতেই পাবা আমরা কি করি। অনেক বেশি মজা করতেছিলাম আর সবাইকে দেখতেছিলাম সবাই এত কষ্ট করে নদীতে গঙ্গাতে স্নান করে দেন ওই ভিজা শরীর নিয়ে হাঁটতে হাঁটতে শিবনিবাসে যাবে। দেখো ভগবানের কত ইচ্ছা, আর ওরাও অনেক সুন্দর করে যাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। অনেকজন তো শিব ঠাকুর, শিবলিঙ্গ অনেক কিছু বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছিল। আমার দেখতে খুবই ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। আর তোমরা কারা কারা শিব পুজো করেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো। আর এখন আমরা চলে আসছি নবদ্বীপের রোডে, বাট এখান থেকে গাড়ি ঘোড়া চলাচল একদম বন্ধ করে দিয়েছিল। তো আমাদের একটু ঘাটে একটু হেঁটেই আসতে হলো। দেন দেখো ঘাটে আমরা চলে আসছি, অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। তো সবাই যেহেতু যাবে শিব পুজো করবে, সবাই ভগবানের আরাধনা করতে চায়, তো মানুষ তো হবেই। তারপর এখানে আমরা খেয়া পার হব, তার জন্য ওয়েট করতেছিলাম। খেয়া পার হতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছে আর আমি অনেক বেশি ভয় পাই, আমি সাঁতারও পারি না। যাই হোক এখানে আমরা এখন পার হব, পার হয়ে দেন স্নান করব। আমাদের আর নবদ্বীপ যাওয়া হয়নি, কজ নবদ্বীপের যে ওই ঘাটটা, গঙ্গার ঘাটটা, ওইটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখানে যাওয়ার মতো অবস্থাই ছিল না। তাই আমরা মায়াপুর ঘাটে চলে আসি। মায়াপুরের যে গঙ্গার ঘাটটা আছে আমরা ওইখানে স্নান করব, দেন শিব পুজো করবো। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। গঙ্গা স্নান করে আমরা শিব পুজো করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ এখানে শিবের মূর্তি নিয়ে অনেক দল, অনেক যে সংস্থা থাকে, ক্লাব থাকে, ওরা অনেকেই আসছে। তো আমার তো খুবই ভালো লাগতেছিল। তারপর আমাদের স্নান টান শেষ, এখন আমরা যাব বাড়ির দিকে। আমাদের আর শিবনিবাস যাওয়া হবে না, কজ আমাদের সাথে ছোট বাচ্চারা ছিল, তো ওদেরকে নিয়ে এত দূর যাওয়া পসিবল না, আর ওদের খুবই কষ্ট হবে। আর তার জন্য আমরা, আর দেখো এখানে অনেক মানুষ অনেকভাবে হেল্প করতেছিল, যারা ভক্তরা ছিল, যাদের কষ্ট হবে এই রোদের ভিতরে হাঁটতে, তাদের জন্য এই রাস্তায় জল দিয়ে দিচ্ছিল যেন তাদের হাঁটতে কষ্ট না হয়। দেন আমরা একটা বাসে উঠে যাই, কজ এখান থেকে কোনো টোটো গাড়ি কিছুই পাচ্ছিলাম না, যেহেতু বাস চলতেছিল, তাই এই বাসে উঠে যাই। তো এখানে অনেক সুন্দর একটা শিবলিঙ্গ নিয়ে আসতেছিল, আমার এত সুন্দর লাগছে, অনেক সুন্দর। ওরা দেখো কতটা ভালোবাসে ভগবানকে, কত কিছু করছে। বাট আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার, বাট এবছর যাওয়া হলো না। নেক্সট ইয়ার, সামনের বছর আমি ট্রাই করব অবশ্যই যাওয়ার। আমার খুবই ইচ্ছা যে আমি যাব। তো এখানে আরেকটা দেখো শিবলিঙ্গ নিয়ে চলে আসছে, অনেক সুন্দর লাগতেছিল। ওদের যে আনন্দ, যে উৎসাহ, তুমি দেখলে, তোমরা যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা একবার এসে দেখো, অনেক বেশি তোমার মনটা পবিত্র হয়ে যাবে, অনেক বেশি ভালোও লাগবে। তারপর এখানে অনেক মানুষ ছিল। তারপর এখানে আমরা আবার অনেক প্রসাদও বিলি করতেছিল, তো এখান থেকে অনেক প্রসাদও খেয়েছি আমরা। বাসের থেকে হাত বাড়িয়েছে, দেন প্রসাদ দিয়েছে।
চলে আসছি এখন রোড স্টেশন আমাদের। তো রোড স্টেশনে এখানে অনেক প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ, লুচি, অনেক কিছু জিনিস ছিল। তো আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তো এখান থেকে আমরা একটু প্রসাদ খেয়ে নিই, কজ আমাদের বাস অনেক আগেই নামিয়ে দিয়েছে। তো আমরা ওখান থেকে হেঁটেই চলে আসছি, কজ এখানে প্রচণ্ড জ্যাম ছিল, গাড়ি ঘোড়া চড়ার অবস্থা ছিল না। কজ যেহেতু অনেক ভক্তরা হেঁটে যাচ্ছিল, তবে অনেক গাড়িও যাচ্ছিল, যার জন্য অনেক বেশি ভিড় হয়ে যায়। তো এখানে প্রসাদটা অনেক বেশি মজা ছিল, অনেক ভালো ছিল খিচুড়িটা। মানে ঠাকুরের প্রসাদ অনেক অনেক বেশি ভালো হয় সব সময়, এটা নতুন করে বলার কিছু নেই। তো এখানে ভক্তদের জন্য ফ্যানের ব্যবস্থা ছিল। আর এই শিব ঠাকুরটা এত সুন্দর ছিল, মানে অনেক সুন্দর ছিল, দেখে মনটা পুরো ভরে গেল। তারপর দেখো অনেক অনেক লোকজন যাচ্ছিল। চলো তোমরা একদিন এখানে এসো, নদীয়াতে যারা থাকো তারা তো জানো, আর যারা থাকো না কৃষ্ণনগরের আশেপাশে তারা একবার এসে দেখতে পারো। আর এখানে লুচিটা এত বেশি ইয়াম্মি ছিল, মানে কি বলবো, অনেক অনেক ভালো ছিল। যারা ওদের জন্য এত কিছু করেছে, ভগবান ওদেরকে অনেক ভালো রাখুক, আমি এটাই চাই। কজ অনেক ভক্তদের অনেক কষ্ট হচ্ছিলো, কজ আজকে এত পরিমাণ গরম ছিল। এতদিন তো বৃষ্টি হয়েছে, বাট আজকে একদমই বৃষ্টি হয়নি, অনেক গরম লাগতেছিল। আমরা তো গাড়ি রেখেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। সো গাইস, আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।